রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ফজরের নামাজ পড়ার 10টি পুরস্কার তুলে ধরা হলো। 1. ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। যে ব্যক্তি জামায়াতের সাথে এশার নামাজ আদায় করল, আল্লাহ রাসূল বলেছেন সেজন্য সে অর্ধেক রাত জেগে নামাজ আদায় করার সওয়াব পেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করল, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়ল। সুবহানাল্লাহ। তবে অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে সালাতগুলো আদায় করলেই এই সওয়াব পাওয়া যাবে। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে, ফজরের নামাজ কিয়ামতের দিন নূর হয়ে দেখা দেবে। যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। আবু দাউদ। 4 নম্বর হচ্ছে, ফজরের নামাজ আদায়কারীর চতুর্থ পুরস্কার সরাসরি জান্নাত প্রাপ্তি। যে ব্যক্তি দুটি শীতল নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। আর শীতল নামাজ দুটি হল ফজর ও আসর। বুখারী। 5 নম্বর হচ্ছে, রিজিকে বরকত আসবে। আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, সকালবেলা ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়। অর্থাৎ যারা সকালবেলায় ঘুমিয়ে থাকে ফজরের সময়, সেইখানে রিজিক ঢুকতে পারে না, কেননা ওই সময় রিজিক বন্টন হয়। ঘুমন্ত ব্যক্তির উপর আল্লাহর এই রহমতের বন্টন হয় না। তাই ফজরের নামাজ মসজিদে গিয়ে জামায়াতের সাথে আদায় করা ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে উত্তম রিজিক পেয়ে থাকেন। ফজরের নামাজ পড়লে দুনিয়া ও আখিরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। তিরমিজি। 7 নম্বর হচ্ছে, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে পুরো দিনের কার্যক্রম এর একটা বরকতময় সূচনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তার সকালবেলায় বরকত দান করুন। তিরমিজি। প্রিয় দর্শক, আর আল্লাহর জিম্মায় তো অবশ্যই ফজরের নামাজ জামায়াতের সাথে আদায়কারী ব্যক্তিরা থাকবেই। সেই ক্ষেত্রে আমি বলবো মুমিন বান্দার সবচেয়ে প্রিয় সময়ের নামাজ হচ্ছে ফজরের নামাজ। এ নামাজ সংখ্যা যেমন অল্প, তেমনি তা আদায় স্বস্তি ও প্রশান্তি লাভের উপকারিতার পাশাপাশি রয়েছে দুনিয়া ও আখিরাতের অশেষ নিয়ামত। কেননা মুমিন বান্দারা ফজরের নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিরাপত্তা লাভ করে, অথচ অধিকাংশ মানুষই ঘুমের ঘরে তা পরিত্যাগ করে। ফজরের নামাজের উপকারিতা বর্ণনা হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তারা জানতো যে ফজরের নামাজ কতটা গুরুত্বপূর্ণ আর কতটা ফজিলতপূর্ণ, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও ফজর ও এশার জামাতে এসে শামিল হতো। মুসলিম। প্রিয় দর্শক, মুসলিম শরীফের অন্য আরেকটি বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে সারাদিন আল্লাহ তাআলার জিম্মায় থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ঘোষণা অনুযায়ী এক মুমিন বান্দার জন্য আল্লাহর নিরাপত্তার চেয়ে উত্তম নিরাপত্তা আর কি হতে পারে। প্রিয় দর্শক, ফজরের নামাজ এমন এক উপকারী নামাজ যে নামাজ মানুষের ইবাদত বন্দেগীকে বহু গুণে বাড়িয়ে দেয়। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় তুলে ধরেছেন, কেউ যদি ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে তবে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পায়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতে এশার নামাজ আদায় করে সে অর্ধরাত ইবাদতের সওয়াব পায়। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে সে সারা রাত ইবাদত করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। তাই তো মাত্র 2 রাকাত নামাজ জামায়াতের সাথে আদায় করলে আল্লাহ তাআলা বান্দাকে সারা রাত ইবাদতের সওয়াব দেওয়ার পাশাপাশি নিরাপত্তা প্রদান করেন। একজন মুমিন বান্দার জন্য এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে। এ তো গেল দুনিয়াবি ঘোষণা। পরকালে রয়েছে বিশেষ ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের অন্ধকারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে তুমি কিয়ামতের দিনের পরিপূর্ণ আলোর সুসংবাদ দাও। অর্থাৎ যেদিন আল্লাহর আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, সেদিন অন্ধকার পথে হেঁটে যাওয়া সেই ব্যক্তিরা যারা ফজরের নামাজে হেঁটে যাচ্ছিল এবং এশার নামাজে আদায় করার জন্য অন্ধকারে হেঁটে গিয়েছিল, তাদের জন্য কিয়ামতের ময়দানে বিশেষ আলোর ব্যবস্থা থাকবে। সুতরাং হাদিসের আলোকে ফজরের নামাজ আদায়কারীর সুসংবাদগুলো হলো, আল্লাহর নিরাপত্তা লাভ করা যায়, ঘুমিয়ে থেকে সারা রাত ইবাদত করার সওয়াব পাওয়া যায়, কিয়ামতের দিন পরিপূর্ণ আলোর সুসংবাদ রয়েছে, জান্নাতের ফয়সালা চূড়ান্তভাবে আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত এশার নামাজ জামায়াতে পড়ার মাধ্যমে
অর্ধরাত ইবাদত করার তৌফিক দান করুক এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায়ের মাধ্যমে পুরো রাত ইবাদত করার সওয়াব দান করুক, আমিন। এছাড়াও সর্বশেষ ৮ম নম্বর যে সুবিধাটি সেটি হচ্ছে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের নামটি আলোচিত হবে যারা ফজর এবং এশার নামাজ জামাতের সাথে পড়ে। বলা হয়েছে তোমাদের কাছে পালাক্রমে দিন ও রাতে ফেরেশতারা আসে, তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা উপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি, যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিল। সহিহ বুখারী।